বঙ্গ বিজেপির নতুন সভাপতি বরণ অনুষ্ঠান ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন সরাসরি দেখতে পাচ্ছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যকে অভ্যর্থনা জানানো হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বরণ করছেন সৌমিক ভট্টাচার্যকে। ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় পুষ্পগুচ্ছ দিয়ে স্বাগত করবেন শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার সঙ্গে সঙ্গে নিবর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তাকে পতাকা দিয়ে বরণ করে নেবেন। আমাদের মাননীয় অবজারভারগণ, মাননীয় সুনীল বনসলজি, মাননীয় মঙ্গল পান্ডেজি এবং মাননীয় অমিত মালভিয়াজি তাকে উত্তরে দিয়ে স্বাগত করবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। स्वागत भाई स्वागतम सौमिक दा स्वागतम स्वागतम भाई स्वागतम सौमिक दा स्वागतम स्वागतम भाई स्वागतम स्वागतम भाई स्वागतम सौमिक दा स्वागतम स्वागतम भाई स्वागतम। আমাদের স্বাগতম বা স্বাগতম স্বাগতম বা স্বাগতম অমিতা স্বাগতম স্বাগতম বা স্বাগতম অমিতা স্বাগতম। ভারত সরকারের যশস্বী মন্ত্রী তথা নিবর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। भारत माता की। महान देशेर महान नेता नरेंद्र मोदी, महान देशेर महान नेता नरेंद्र मोदी, जेपी नड्डा, अमित शाह, सौमिक दा। भारत माता की, भारत माता की। नमस्कार बंधुगण, भारतीय जनता पार्टीर सर्वस्तरेर कार्यकर्ताबृंद যারা এখানে উপস্থিত আছেন, এটাই भारतीय जनता पार्टी। आज থেকে 4 বছর আগে আমার পূর্বসূরি মাননীয় শ্রদ্ধেয় শ্রী দিলীপ দা
ঠিক এইভাবে একটি মঞ্চ থেকে সুকান্ত মজুমদার জিন্দাবাদ বলিয়েছিলেন। আজকে আমরা শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ বলছি। তার নেতৃত্বে আগামী দিনের লড়াই হবে, 26-এর লড়াই হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে। আমাদের মঞ্চে উপস্থিত আছেন মাননীয় রবিশঙ্কর মহাশয়, মাননীয় রবিশঙ্কর প্রসাদ মহাশয় আমাদের পুরনো নেতা। তিনি কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে আমাদের রিটার্নিং অফিসার হয়ে এসেছেন। উপস্থিত আছেন মাননীয় সুনীল বানসালজি, যিনি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কিন্তু তার সাথে তিনি আজকে আমাদের অবজারভার। উপস্থিত আছেন সদ্য ঘোষিত হওয়া আমাদের রাজ্যের সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়। উপস্থিত আছেন আমাদের লড়াকু বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। উপস্থিত মাননীয় মঙ্গল পাণ্ডেজি, অমিত মালব্য মহাশয় সহ আমাদের যারা পূর্বসূরি ছিলেন, আমাদের মাননীয় রাহুল দা থেকে শুরু করে অসীম ঘোষ দা থেকে শুরু করে আমাদের সাংসদরা, আমাদের প্রাক্তন মন্ত্রীগণ, আমাদের প্রাক্তন সাংসদগণ, প্রত্যেককে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন। সামনে আমাদের এমএলএরা আছেন, তাদেরকেও আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন জানায়। বন্ধুগণ, আজকে আমাদের শ্রমিক ভট্টাচার্য, আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা তার দায়িত্ব নিলেন। আমি আজকে বয়সে নবীন, আমি আপাতত প্রাক্তন সভাপতি, আর মাননীয় শ্রমিক দা বয়সে প্রবীণ, কিন্তু তিনি আজকে নবীন বরণ হলো। আজকে তাকে আমরা বরণ করে নিলাম রাজ্য সভাপতি হিসাবে। এটা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আশ্চর্যজনক মনে হতে পারে যে একটি বয়সে ছোট ছেলে আর তারপরে একজন বয়সে বড়, যিনি অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন, তাকে কিভাবে বরণ হচ্ছে, তিনি কিভাবে নবীন বরণ হচ্ছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল, এটা কোনো পরিবারের দল নয়, দলটাই একটা পরিবার। আমরা একই পরিবারের সদস্য, সেজন্য এই পরিবারকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই অধিকাংশ রাজনৈতিক দল এই মুহূর্তে ভারতবর্ষের, তারা পারিবারিক জমিদারিতে পরিণত হয়েছে, সামন্ততন্ত্রের দুর্গন্ধ ছড়াচ্ছে সর্বাঙ্গে তাদের। আজকে সেই সময় ভারতীয় জনতা পার্টি ঠিক করছে এক নতুন দিশা। ভারতীয় জনতা পার্টি 1980 সালে এবং তার আগে জনসংঘের পর থেকে এই দিশা গোটা রাষ্ট্রকে দেখিয়ে আসে। এখানে 50টি জমির প্লটের মালিকের পরিবার থেকে রাজ্যের ক্ষমতা তার হাতে দেয়া হয় না। এখানে এই পার্টি সাহস দেখায় যে এই কলকাতা থেকে 400 কিলোমিটার দূরে থাকা একজন সাধারণ অধ্যাপক মধ্যবিত্ত বাড়ির সন্তানকে নিয়ে এসে রাজ্য সভাপতির দায়িত্ব দিতে। এটা আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পড়ে। আবার সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি শ্রমিক ভট্টাচার্যের মতো একজন প্রবীণ নেতা, তাকে সেই দায়িত্ব দেওয়ার ব্যবস্থা হয় না হয়, তার জন্য আমাদের লড়াই। আমার আজকে মনে পড়ছে যে পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কোথায় পৌঁছে দিয়েছে। পুরুলিয়ার সেই দুলাল কুমারের কথা মনে পড়ছে, যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে, তাকে ইলেকট্রিকের তার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে সে নাকি আত্মহত্যা করেছে। কিন্তু গতকাল একটা বিরাট বড় জিনিস আমাদের সামনে এসেছে। গতকাল তার সিবিআই তার চার্জশিটে আমাদের এক কর্মী, তাকে খুন করার জন্য তৃণমূলের বিধায়ক তাপস পাল সহ সবাই যারা তৃণমূলের সেখানে কাউন্সিলর ছিলেন, তাদের নাম সেখানে চার্জশিটে উল্লেখ করেছে। তাদেরকে আগামী দিনে জেলে যেতে হবে। যারা তৃণমূল কংগ্রেসে আমাদের উপরে হামলা করেছে, প্রত্যেককে জেলে পাঠানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। কেউ নিস্তার পাবে না, কেউ ছাড় পাবে না। তাই আজকে আমাদেরকে স্মরণ করতে হবে এই লড়াই, আগামী দিনে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা লড়াই করার লড়াই। আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান যারা তৈরি করার স্বপ্ন দেখে, তাদের বিরুদ্ধে লড়াই। এই পশ্চিমবঙ্গে এক সময় কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তি ছিলেন, যিনি শ্যামাপ্রসাদ, তিনি শ্যামা সঙ্গীত তিনি রচনা করেছিলেন। আমরা আলাউদ্দিনের মতো শিল্পীকে দেখেছি, যিনি তার মেয়ের নাম সরস্বতী রাখার মতো, সুরসাধক হয়েও সরস্বতী রাখার মতো তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে এই পশ্চিমবঙ্গে তালিবানি শাসন প্রতিষ্ঠা হতে চলেছে। এই তালিবানি শাসনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির এই লড়াই চলবে। লড়াই শেষ হয়নি, লড়াই আগামী দিনেও চলবে। আমরা রাস্তায় ছিলাম এবং আছি। আর আমি বিশেষ করে আজকের দিনে আমার সেই কর্মীদেরকে আমি শ্রদ্ধা জানাতে চাই, যারা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব, প্রাক্তন সভাপতিরা,
তারা যেভাবে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে সহযোগিতা করেছে, আর বিশেষ করে কর্মীরা, সে সন্দেশখালিতে রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়া হোক হাত ধরে, বা গত 28 তারিখে গোটা রাত লালবাজারে বসে থাকা হোক, বা লালবাজারের সামনে আমাদের কর্মীরা রাত জেগে সেখানে বিক্ষোভ দেখানো হোক, ভারতীয় জনতা পার্টির কর্মীরা দেখিয়ে দিয়েছে যে 21 সালে যে ধাক্কা দিয়ে তৃণমূল কংগ্রেস ভুলেছিল যে বিজেপি ফিনিশ, সেই তৃণমূল কংগ্রেস এখন বুঝতে পারছে বিজেপি কি জিনিস, সেই সময় এসেছে। বিজেপি কি জিনিস সেই সময় আমরা দেখাবো। তাই সামনে 26-এর নির্বাচন, এই 26-এর নির্বাচনে আমরা এইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করেছে। মা তারি যোজনা ছত্তিশগড়ে এককালীন 12,000 টাকা মহিলাদের 3100 টাকা কুইন্টাল ধান বিষ্ণুদেব সাই কিনছেন। মোহন মাঝি সুভদ্রা যোজনা চালু করেছেন। রেখা গুপ্তাজি 10 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত এবং 2,500 টাকা মহিলাদের স্বনির্ভরের জন্য চালু করেছেন। হরিয়ানাতে 500 টাকার গ্যাস, 2100 টাকা মায়েদের জন্য আমাদের হরিয়ানার মুখ্যমন্ত্রী চালু করেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী 500 টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি সহ তিনি সেখানে একইভাবে আজকে বিজেপি সংকল্পপত্র পূরণ করেছে। তাই শক্তিশালী সংগঠন হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং সংকল্পপত্র নিয়ে আমরা নামবো, আমরা জিতবো। কত ভোটের দরকার আছে? 4 থেকে 5% ভোটের দরকার আছে। গত লোকসভা ভোটে 68% হিন্দু ভোট দিতে গেছে। আপনারা এখন থেকে বুথকে শক্তিশালী করুন, সম্পর্ক তৈরি করুন, ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক করুন। 80% হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে 26-এ এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, পিসি ভাইপোর চোরেদের সরকার আছে, এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। সাবধান থাকতে হবে সিপিএম থেকে। মিছিলে বলে ধর্মনিরপেক্ষতা জিন্দাবাদ, মুসলমানদের মিছিলে হটায় আর ভোট কাটে হিন্দুদের। গত লোকসভাতে 12টা সিট বিজেপির ক্ষতি করেছে এই মাকুরা, যারা টুকরে টুকরে গ্যাং বলে, কাশ্মীর মাঙ্গে আজাদি বলে, অপারেশন সিঁদুরের বিরোধিতা করে, পাকিস্তানে জল বন্ধ কেন, মোদিজি জবাব দাও, এই কথা বলে। এদের থেকেও আমাদের সতর্ক থাকতে হবে। 1 আগস্ট থেকে সম্ভবত ভোটার লিস্টের থরো রিভিশন কাজ হবে। আপনাদের ইলেকশন কমিশন তো চেষ্টা করছে। আপনি যদি উদ্যোগ না নেন, আপনি যদি বিএলওর কাছে না পৌঁছান, আপনি যদি নিজের বুথকে, নিজের শক্তি কেন্দ্রকে, নিজের পৌর ওয়ার্ডকে একেবারে রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট বানাতে না পারেন, লড়বেন কি করে? ইলেকশন কমিশন আশা করি তারা যেভাবে সংস্কারের পথে এগোচ্ছে, এই বাংলায় বিগত দিনে যা হয়েছে আগামী দিনে সেটা আমরা হবে না আশা করব। আমাদের কাজটাও সুন্দর করে গুছিয়ে করতে হবে। সর্বত্র ঘৃণা তৈরি হয়েছে এই সরকারের উপরে। এই সরকার কোন এদের কাছে কোনো কন্যা, কোনো বোন, কোনো দিদি, কোনো মা সুরক্ষিত নয়। বাংলার মাদের আমরা দেবী দুর্গার চোখে পূজা করি। আমরা সব সময় ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমাদের স্বামী বিবেকানন্দ মহাষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে আজকে বাংলার কন্যা পূজা চালু করেছিলেন। এই বাংলায় কোন কন্যা সুরক্ষিত নয়, আরজি করের আবহাওয়া সুরক্ষিত নয়, কালিয়াগঞ্জের তামান্না সুরক্ষিত নয়, কসবা ল গার্লস কলেজের ছাত্রী সুরক্ষিত নয়। তাই আমাদের দায়িত্ব কন্যা বাঁচাও, মমতা তাড়াও। আমাদের দায়িত্ব হিন্দু বাঁচাও, মমতা ভাগাও। আমরা মালদা দেখেছি, মতে মালদা, মতে মুর্শিদাবাদ,
মতে মহেশতলা, দায়ীকে ময়ে মমতা। আপনি ভাবতে পারবেন না বাংলায় হিন্দু পলায়ন ঘটেছে স্বাধীনতার পরে প্রথমবার। ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে। হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো। বদলা আমাদের নিতে হবে। যদি কালিয়াগঞ্জে, কালীগঞ্জে 73% হিন্দু পোল ভোটের একসঙ্গে গিয়ে বিজেপিকে ভোট দিতে পারে, বাংলার 70% হিন্দু একসঙ্গে গিয়ে কেন পদ্ম ফুলে ভোট দিতে পারবেন না? আমাদের বাড়ি বাড়ি যেতে হবে, কপালের উপরে নয়, সোশ্যাল মিডিয়ার উপরে নয়, কর্মের উপরে। প্রত্যেক বাড়িতে বাড়িতে নিবিড় সম্পর্ক তুলে বুথকে শক্তিশালী করে 30 জন বুথে যোদ্ধা তৈরি করে এই মমতাকে হারাতে হবে আর ওর ভাইপোকে জেলে পুরতে হবে। এটাই হোক শ্রমিক ভট্টাচার্যের আজকে সম্বর্ধনায় আমাদের শপথ। আর কথা বাড়াবো না, প্রতিদিনই বলি, আবার কালকে বলবো। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হীরক রানী, হীরক রানী, হীরক রানী। চোর মমতা, চোর মমতা, চোর মমতা, হিন্দু বিরোধী মমতা। আমরা নই, চোখা কি সবু দেখুছি।